你的笑脸就像我的春天。I love you。你的笑脸就像我。হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল ডেইলি লাইফ রাজকুমারী। আমাদের চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগটা কী নিয়ে বলেন তো? আজকের ব্লগটা হলো রংপুর চিকলি ওয়াটার পার্ক নিয়ে ব্লগ। তো রংপুরের মধ্যে সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান হলো রংপুর চিকলি ওয়াটার পার্ক। শুধু রংপুর নয়, রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো রংপুর চিকলি ওয়াটার পার্ক। তো আমাদের ভিডিওর সাথেই থাকুন, পুরো চিকলি ওয়াটার পার্ক আপনাদের খুঁটিনাটি ঘুরে দেখাবো এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই তো ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এখন আমরা যাব। অটোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি, রাজকুমারী তার বাবার কোলে। আজকে আমার ঘুরতে যাওয়ার সাজটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। এই তো আমার কিউটি বুড়িকে কিন্তু বেশি সুন্দর লাগছে, উনি কিন্তু প্রিন্সেসের মতো সাজ দিয়েছেন, সবাইকে বাই দিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটি অটো পেলাম এবং অটোর মধ্যে উঠে বসলাম এবং চিকলি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। অটোতে উঠে রাজকুমারী তো মহা খুশি, সে ঘুম যাচ্ছে। রাজকুমারী কিন্তু বাহিরে ঘুরতে যেতে খুবই পছন্দ করে, বাবার কোলে চেপে সে ঘুরু ঘুরু যাচ্ছে। এই তো আমরা কিন্তু ওয়াটার পার্কের রাস্তাতে চলে এসেছি। এই পাশে আজকেও কিন্তু বেশ ভিড় ছিল, তবে ঈদের মধ্যে এত বেশি ভিড় হয় যে হেঁটেও যাওয়া যায় না, প্রচণ্ড পরিমাণে ভিড়। বেশ গেটের থেকে অনেক এখন আগে অটো ছেড়ে দিতে হয়, বেশি দূর পর্যন্ত অটো যেতে দেয় না। তো আমরা অটো থেকে নেমে হেঁটে যেতে লাগলাম। তো রাস্তাটা খুব সুন্দর করে তৈরি করেছে, ফুটপাত আছে, হেঁটে যেতে তেমন কোনো কষ্ট হয় না। আপনারা হেঁটে যেতে যেতে যদি কারোর ক্ষুধা লেগে যায় তো এই রাস্তার দুই পাশে ভ্যারাইটিস পদের খাবার পাওয়া যায়, খেয়ে নিতে পারেন। শরবতও পাওয়া যায়, তাও খেতে পারেন। তো আমরা কিছু দূর যেতে যেতে একটা ব্রিজ দেখতে পাইলাম, বাঁশ দিয়ে সম্ভবত বানানো। তো ব্রিজটা খুবই সুন্দর লাগছিল, তো আমি ব্রিজের উপর উঠে একটু ভিডিও করছিলাম। খুব সুন্দর না ব্রিজটা? প্রথমে একটু ভয় লাগছিল, পরে কিন্তু ওঠার পর সাহস হয়ে গেছিল, ভালোই লাগলো। এই যে আগেই বলেছিলাম যে রাস্তার দুই পাশে নানান রকমের খাবার পাওয়া যায়, আপনারা চাইলে খেতে পারেন। আমরা কিন্তু এইসব বাহিরের খাবার ওইভাবে খাই না। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন।你的笑脸就像我的春天。I love you。你的笑脸就像我的春天。I love you。你的笑脸就像我的春天。I love you。你的笑脸就像我的春天。ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটার পার্কের গেট। তো ওয়াটার পার্কে ঢুকতে হলে কিন্তু দুইবার টিকিট কাটতে হয়। I love you。你的笑脸就像我的春天。I love you。你的笑脸就像我的春天。I love you。你的笑脸就像我的春天。চারপাশে দেখলে মনে হয় মেলা বসেছে, অনেক পদের দোকান আছে, সবাই ওখানে দাঁড়িয়ে ছবিও তুলছে। তো চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই। এই তো গেট, এই গেটের এখানে প্রথম যে টিকিট কাউন্টার, এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয়। এই টিকিট মূলত সিটি কর্পোরেশনের আওতায়। তো এখানে টিকিট কেটে তারপর আপনারা সামনে এগিয়ে যাবেন। পরে ওয়াটার পার্কে ঢোকার জন্য আপনাদের আবার টিকিট কাটতে হবে, ওখানে টিকিট মূল্য 30 টাকা। I love you。你的笑脸就像我的春天。I love you。你的笑脸就像我的春天。
এই তো আমার আর্য বাবুর হাতে টিকিট দেখতে পেলেন, টিকিটটা দেখতে ওরকম। এরপর আমরা গেটম্যানকে টিকিট দেখিয়ে গেটের ভিতর ঢুকলাম। চলুন। ভেতরে ঢুকে বিলের পাশে গিয়ে দাঁড়াতেই দেখি কি সুন্দরভাবে সূর্য অস্ত যাইতেছে, কি সুন্দর দেখাইতেছে। দেখেন জলের মধ্যে সূর্য রিফ্লেকশন পড়ছে, আরো বেশি সুন্দর লাগছে। কিছু সময় ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, অপলক দৃষ্টিতে সূর্যের সৌন্দর্য দেখছিলাম। এখন কিন্তু পড়ন্ত বিকাল, আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখুন পড়ন্ত বিকেলে ওয়াটার পার্কটা দেখতে কত সুন্দর লাগছে। আপনারা যারা রংপুরে থাকেন কিংবা রংপুরের বাহিরে থাকেন তারা কিন্তু চিকলি ওয়াটার পার্ক একবার হলেও এসে ঘুরে যাবেন। আর যারা তো ঘুরে গেছেন তারা তো গেছেনই, কারণ এই ভেতরটা অনেক সুন্দর। এখানে কিন্তু গাড়ি মোটরসাইকেল এগুলো রাখারও সুব্যবস্থা করা আছে। তো আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন কিংবা মোটরসাইকেলে আসবেন তারা এখানে রেখে নিশ্চিন্তে ঘুরতে পারেন। তো এই যে দেখছেন আর একটা টিকিট কাউন্টার, এখানে 30 টাকা করে আবার টিকিট কাটতে হবে আপনাকে। আমার মতে 2টা টিকিট যদি একই জায়গায় কাটতে হইতো 50 টাকা দিয়ে, সেটাই ভালো হতো। বারবার টিকিট কাটা আসলে খুবই বিরক্তিকর একটা কাজ। তো আবার টিকিট কাটছি, আর কি করা। টিকিট কেটে এবার কিন্তু আমরা মেন চিকলি ওয়াটার পার্কের ভিতরে ঢুকবো। রাজকুমারীর বাবা টিকিট কাটতেছে, এই সুযোগে আমরা একটু ভিডিও ছবি তুলে নিচ্ছি। দেখুন রাজকুমারী আমাকে কিসি দিল, দুষ্টু বুড়িটা। এই যে আর্য আবার টিকিট আপনাদের দেখাচ্ছে, দেখে নিন টিকিটটা দেখতে কেমন হয়, তাহলে আপনাদের আইডিয়া থাকবে। এই যে 2 ভদ্রলোক গেটম্যান বসে আছে, ওনাদেরকে টিকিট দেখিয়ে তারপর আমরা ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই যেন মনটা আনন্দে ভরে গেল। ভেতরটা এত সুন্দর করে সাজানো, কেমন যেন মনে হয় আমি দেশের বাইরে কোথাও এসেছি। ওয়াটার রাইডগুলো কিন্তু অনেক সুন্দর। চলুন আপনাদের পুরো ওয়াটার রাইডগুলো ঘুরে ঘুরে দেখাই। এখানের ওয়াটার রাইডগুলো দেখলে মনে হয় উন্নত কোনো দেশে চলে এসেছি। আসলে অনেক সুন্দর করে করা। এই পাশে এটা চাইনিজ রেস্টুরেন্ট, আপনারা এখানে গিয়ে খাবার খেয়ে নিতে পারেন। তো চলেন ওয়াটারে ওঠা, কিন্তু অনেক দোলে, যারা ভয় পায় তারা অবশ্য উঠবেন না। এমনিতে পড়ে যাওয়ার কোনো ভয় নেই, কিন্তু নৌকার মতো কিন্তু দুলতে থাকে।你的笑脸就像我
你的笑脸就像我的I love you 你的笑脸就像我的ভেতরে ঢুকতেই দেখি বাপরে কত যে লোক। আজকে প্রায় 10 থেকে 15,000 লোক ঢুকেছে আনুমানিক। ঈদের মধ্যে যে আরও কত লোক ঢুকছিল তার কোনো হিসাবই নেই। দেখুন হাঁটার মতো জায়গা থাকে না, এত লোকজন। তো চলুন ওয়াটার রাইডগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাই। আপনারা যারা সাঁতার জানেন না তারা কিন্তু এগুলোতে ওঠার সাহস করবেন না। যদি সাঁতার জানেন তাহলে অবশ্যই উঠবেন, ভালো লাগবে। আগে আমি উঠছিলাম কয়েকবার, এখন আমি যেহেতু সাঁতার জানি না আমি চড়ি না, কারণ আমার ভয় লাগে। জল দেখলে আমার অনেক বেশি ভয় লাগে। আর এত দোলে স্পিড বোটগুলো তো অনেক জোরে চলে, আমার আরও বেশি ভয় লাগে। তো আপনাদের বুকে সাহস থাকলে অবশ্যই উঠবেন, অনেক অনেক কিন্তু মজাও লাগে। রাজ্য আর্য কিন্তু বায়না ধরেছিল একটাতে চড়বে, কিন্তু আমি উঠতে দিই নি। ওরাও সাঁতার জানে না, আমার ভয় লাগে। এখন জল অনেক গভীর, দেখতেই পাচ্ছেন জল কিন্তু খুব স্বচ্ছ, কিন্তু অনেক গভীর জল, এজন্য আমি উঠতে দিইনি। যদি ইনকেস অফ ডুবে যায় তাহলে তুলবে কে, আমার অনেক অনেক ভয় লাগে।你的笑脸就像我的春天 I love you 你的笑脸就像我的春天 I love you 你的笑脸就像我的春天 I love you 你的笑脸就像我的春天এগুলো এক একটার কিন্তু এক এক রকম প্রাইস, কোনোটা 300, কোনোটা 400, 500 টাকাও আছে। 20 মিনিট 15 মিনিট এরকমভাবে আপনারা চড়তে পারবেন, টাইম ওরা বলে দেয়। তো যার যার ইচ্ছা করবে অবশ্যই চড়বেন। ওই যে ওয়াটার রিক্সাগুলো আছে, মোটর সাইকেল আছে, অনেকগুলো অপশন আছে, যার কাছে যেটা ভালো লাগে সে সেটাই চড়তে পারেন। এর আগে আমরা অনেকবার এসে চড়েছিলাম, তখন আমরা ফ্যামিলির সদস্য কম ছিলাম। এখন আর আমরা চড়ি না, কারণ আমাদের মধ্যে শুধু রাজ্যর বাবা একাই সাঁতার জানে। তো যদি কখনো ডুবে যায় কিংবা উল্টে যায়, ওই একজন আর কয়জনরে বাঁচাবে? 5 মিনিটের আনন্দের জন্য তো আর জীবনের রিস্ক নেওয়া যায় না। তো আমার পরামর্শ, যারা অবশ্যই সাঁতার জানেন তারাই চড়বেন, সাঁতার না জানা লোকদের না ওঠাই ভালো। দেখে টেখে ছবি টবি তুলে বাড়ি চলে আসবেন। আমরাও যেমন দেখছি ছবি তুলছি, তারপর চলে এসেছি। জল কিন্তু অনেক গভীর এবং অনেক স্রোত। I love you 你的笑脸就像我的春天 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 I love you 你的笑脸就像我的春天
আপনাদেরকে পুরো এই ওয়াটার পার্কের ইভেন্টগুলো ঘুরে দেখালাম। চলুন এখন আমরা যাই, বাকি আর কি আছে এখানে সব আপনাদের খুঁটিনাটি ঘুরে দেখাবো। চলেন, এই যে এই পাশ দিয়ে যাইতেছি, এখানে খুব সুন্দর ডেকোরেশন করা, দেখলেই ভালো লাগে। আপনারা এখানে আপনাদের সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এখানে সবচেয়ে ভালো লাগে কি জানেন, এই রঙিন রঙিন মাছগুলো দেখতে অনেক ভালো লাগে, কি সুন্দর না। তারপর আছে ঝর্ণা। এটি এই পার্কের খুবই একটি আকর্ষণীয় জায়গা। এখানে যদি আপনি ছবি তুলতে চান, ভিডিও করতে চান, আপনাকে অবশ্যই সিরিয়াল ধরতে হবে, কারণ সবাই এখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আপনাকে একটু ওয়েট করে দাঁড়িয়ে ফাঁকা পেলে তারপর ছবি ভিডিও করতে পারবেন। এখান থেকে একটি ছবি যদি তোলেন এবং পোস্ট করেন, তাহলে কিন্তু ক্যাপশন লিখতে হবে না যে জায়গাটা কোথায়, সবাই কিন্তু দেখলেই বুঝে যাবে যে এটি রংপুর ওয়াটার পার্কের ঝর্ণার জায়গায় তোলা ছবি। জাস্ট মজা করলাম। দেখুন এখানকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, দেখতে ভালো লাগে। আর ঝর্ণার নিচে কিন্তু অনেক মাছ, ওই রঙিন মাছগুলো। এখানে আপনারা 20 টাকার বিনিময়ে কিন্তু নিজ হাতে মাছদের খাবারও দিতে পারবেন, তাহলে কিন্তু অনেক মাছ চলে আসে খাবার খেতে, দেখতে আরও সুন্দর লাগে এবং সেই দৃশ্যটা আপনারা ক্যামেরা বন্দি করেও নিতে পারবেন।
তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সিরিয়ালের জন্য। তো যখন আমাদের সিরিয়াল আসলো, ফ্রি হলো, তখন আমরা আবার পুরোটা ভিডিও করছিলাম। শুক্রবার ছুটির দিনে কিন্তু অনেক মানুষজন হয়। অবশ্যই এই সব জায়গায় লোকজন না হলে নিরিবিলি ভালোও লাগে না দেখতে। তো এই তো আপনাদের দেখাইলাম, পুরোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবং আপনারা যারা আমাদের ডেলি লাইফ রাজকুমারী চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। এবং কমেন্ট করে জানাবেন আরও কী ধরনের ভিডিও দেখতে চান। এবং ভিডিওতে একটি অবশ্যই লাইক দিবেন। এখনও কিন্তু চিকলি ওয়াটার পার্কের পুরো ভিডিও দেখানো হয়নি, সামান্য কিছু অংশ দেখানো হয়েছে। সামনে আরও পুরো ভিডিও পড়ে আছে, চলেন আপনাদের ঘুরে ঘুরে দেখানো যাক। Oh my God! I love you， 你的笑脸就像我的春天。I love you， 你的笑脸就像我的春天。I love you， 你的笑脸就像我的春天。I love you， 你的笑脸就像我的春天。আপনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখে বোরিং হবেন না, কারণ ভিডিওটা আমি বড় করেছি। বড় না করলে অনেকেই আছেন যারা চিকলি ওয়াটার পার্কে আসা হয়নি, কিংবা অনেক দূরে ইচ্ছা আছে আসতে পারছেন না। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু আপনাদের চিকলি ওয়াটার পার্ক সম্পর্কে ধারণা এসে যাবে এবং বুঝতে পারবেন চিকলি ওয়াটার পার্কটা অনেক সুন্দর, খুব সুন্দর করে ডেকোরেশন করা, অনেক গাছগাছালিতে ভরা, খুবই সুন্দর। এটা কিন্তু পরন্ত বিকালের দৃশ্য। সন্ধ্যার পরে যখন অন্ধকার হয়ে যায় লাইটিংগুলো, তখন কিন্তু আবার অন্যরকম দেখা যায়। এইটার সৌন্দর্য একরকম, তখনকার সৌন্দর্য আর এক রকম। এখানে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। I love you， 你的笑脸就像我的春天。I love you， 你的笑脸就像我的春天。পুরোটা যেন ভিডিও করা এবং ছবি তোলার জন্য সাজানো গোছানো আছে। আপনারা যারা আমার মতো ছবি তুলতে ভিডিও করতে পছন্দ করেন তারা কিন্তু এখানে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন। তো আমার রাজকুমারী দেখুন অপলক দৃষ্টিতে মাছ দেখছে, কি সুন্দর মাছ, আর মাছ মাছ করে বলছে। ও কিন্তু মাছ হাতে ধরতে চেয়েছিল, তোর বাবা বলল তোমাকে নামিয়ে দিয়ে যাও, মাছ ধরো, তখন কিন্তু ভয় পেয়েছে।
এই গাছের এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। আপনারা যারা আসবেন একবার হলেও এখানে বসবেন। আমার ছানাপোনা কিন্তু ফ্রিজের উপর হামলে পড়েছে, কারণ অনেকক্ষণ যাবত আমরা হাঁটছি, ভিডিও করছি। ওদের খিদা লেগে গেছে, গলা শুকিয়ে গেছে, গরম লাগছিল, কিন্তু হুট করে গরম পড়েছে। তো আমরা আইসক্রিম নিলাম এবং এই বিলের পাড়ে বসে আইসক্রিম খেয়েছিলাম, মজা হয়েছিল। এইখানে বসে আমার এত ভালো লাগছিল, আমার কিন্তু আর উঠতে ইচ্ছা করছিল না। দেখুন স্পিড বোটগুলো যখন যাচ্ছিল, জল কিন্তু অনেক ঢেউ হচ্ছিল, সেই জন্য আরও বেশি ভালো লাগছিল। এখন কিন্তু অন্ধকার হয়ে আসছে, এখনকার সৌন্দর্য অন্যরকম, সন্ধ্যার পরে সৌন্দর্য আরেক রকম। চলুন আপনাদের দেখাই। এখানে কিন্তু ট্রেন চলে, আপনারা চাইলে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে এবং নিজেরাও ট্রেনে উঠতে পারেন। 100 টাকা করে টিকিট কেটে ট্রেনে উঠতে হবে। এর আগে উঠেছি, এবার আর ওঠা হয়নি। ট্রেনে উঠতেও কিন্তু অনেক মজা হয়। এখানে নতুন জলের রাইড করেছে, তো আপনারা 200 টাকা টিকিট দিয়ে আনলিমিটেড ওয়াটারে স্নান করতে পারবেন এবং খেলতে পারবেন, মজা করতে পারবেন। খুবই সুন্দর ভেতরে। এটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এখন 6টার বেশি বাজে, তো এটা বন্ধ করে দিয়েছে এখন। এই যে এই চরকিটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চরকি এবং এশিয়ার মধ্যেও কততম ঠিক মনে পড়ছে না, কিন্তু কোনো একটা তম অবশ্যই। তো চরকি তো আপনারা উঠতে পারেন, এখানেও টিকিট মূল্য 100 টাকা করে। এখানে উঠলেও কিন্তু অনেক ভালো লাগে। এই যে এখানে দেখেন বিলের উপর কি সুন্দর ঝুলন্ত বসার ব্যবস্থা করেছে। চাইলে এখানে আপনারা কিছু সময় বসে জিরোতে পারেন। এখানেও কিন্তু খাবার আইটেমগুলো বিক্রি করে। এই সেই বিখ্যাত চরকি, আপনারা চাইলে এখানে চড়তে পারেন। 100 টাকা করে টিকিট।
আমরাও চড়েছিলাম। এটাতে কিন্তু তেমন কোনো ভয় লাগে না, যদিও অনেক বড়, উঠলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কিসে উঠছেন, ওটা ঘুরছে কিনা, খুবই আস্তে আস্তে ঘোরে। তারপর আমরা আরও কিছু দূর এগিয়ে যেতেই দেখি নতুন একটা রেস্টুরেন্ট করেছে। এটা ভাসমান রেস্টুরেন্ট, অনেক বড়, যদিও পুরোটা উদ্বোধন করেনি, তারপরও রেস্টুরেন্টটা অনেক সুন্দর, পুরো জলের উপর দুলদুল করছিল। তা আমরা উঠে গেলাম। রাজ্য আর্য তো বসে রেডি, আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করে যাব। কিন্তু পরে অর্ডার দিতে যেয়ে শুনলাম পহেলা বৈশাখ থেকে এটা উদ্বোধন করবে, এখনও তাদের খাবার দাবার নাই, নতুন তৈরি করেছে, এখন উদ্বোধন হয়নি। তো দেখেন এখন রাতের চিকলি বিলটা কি সুন্দর, ওই পাশে চিকলি বিল, আমরা এই পাশে আছি ওয়াটার পার্ক। বিলের এই পার আর ওই পার, দুই পারই কিন্তু অনেক সুন্দর। আমাদের চ্যানেলে কিন্তু চিকলি বিলেরও একটি ব্লগ আছে, আপনারা যারা দেখতে চান অবশ্যই ওটাও দেখবেন, ভালো লাগবে। এখানে কিন্তু গেমিং জোনও আছে, বাচ্চারা গেম খেলতে পারে। এর আগের বার এই গেমে আমরা উঠছিলাম, এবার আর উঠিনি।
তো দেখুন এখানে গেমের অনেকগুলো রাইড আছে, আপনার সোনামণিকে খেলাইতে পারেন, চড়াইতে পারেন, আপনারা বড়রাও চাইলে খেলতে পারেন। রাজ্য তো পুরো দেখে খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে, যদিও আজকে ওরা কিছুই করতে পারেনি। পাশেই আবার কিন্তু আর একটা রেস্টুরেন্ট আছে, এখানে ইন্ডিয়ান খাবার বেশিরভাগ পাওয়া যায়। তো আমরা এখানে গিয়ে বসলাম এবং মাসালা দোসা খাইছিলাম, ভালোই টেস্টি ছিল, খারাপ না।
দুইটা গান পেলেই নাচে। দেখুন কি সুন্দর করে নাচলো আমার মাটা। ওর বয়স কিন্তু মাত্র 1.5 বছর, কিন্তু এখনকার ডিজিটাল বাচ্চা তো অনেক বেশি চালাক। তো আমরা ওখান থেকে আসলাম, এবার আমরা ফুচকা খাবো। ওয়াটার পার্কে আসবো আর ফুচকা খাওয়া হবে না তা তো হয় না, এখানকার ফুচকাগুলো অনেক মজা। তো ফুচকার অর্ডার দিয়ে আমরা এখানে বসলাম ফুচকা খাওয়ার জন্য। যদিও পুরোটা উদ্বোধন করেনি, তারপরও রেস্টুরেন্টটা অনেক সুন্দর, পুরো জলের উপর দুলদুল করছিল। তা আমরা উঠে গেলাম।
রাজ্য আর্য তো বসে রেডি, আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করে যাব। কিন্তু পরে অর্ডার দিতে যেয়ে শুনলাম পহেলা বৈশাখ থেকে এটা উদ্বোধন করবে। এখনও তাদের খাবার দাবার নাই, নতুন তৈরি করেছে, এখন উদ্বোধন হয়নি। তো দেখেন এখন রাতের চিকলি বিলটা কি সুন্দর, ওই পাশে চিকলি বিল, আমরা এই পাশে আছি ওয়াটার পার্ক। বিলের এই পার আর ওই পার, দুই পারই কিন্তু অনেক সুন্দর। আমাদের চ্যানেলে কিন্তু চিকলি বিলেরও একটি ব্লগ আছে, আপনারা যারা দেখতে চান অবশ্যই ওটাও দেখবেন, ভালো লাগবে। এখানে কিন্তু গেমিং জোনও আছে, বাচ্চারা গেম খেলতে পারে। এর আগের বার এই গেমে আমরা উঠছিলাম, এবার আর উঠিনি। তো দেখুন এখানে গেমের অনেকগুলো রাইড আছে, আপনার সোনামণিকে খেলাইতে পারেন, চড়াইতে পারেন, আপনারা বড়রাও চাইলে খেলতে পারেন। রাজ্য তো পুরো দেখে খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে, যদিও আজকে ওরা কিছুই করতে পারেনি। পাশেই আবার কিন্তু আর একটা রেস্টুরেন্ট আছে, এখানে ইন্ডিয়ান খাবার বেশিরভাগ পাওয়া যায়। তো আমরা এখানে গিয়ে বসলাম এবং মাসালা দোসা খাইছিলাম, ভালোই টেস্টি ছিল, খারাপ না।
you.